প্রথমে সুমি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নিরামিষ সর্ষে ঢেঁড়স রেসিপি নিয়ে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ হয় আর বানাতেও খুব সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি চা চামচের 3 চামচ হলুদ সর্ষে পেস্ট করে নেব। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে সেটাও পেস্ট করে নেব। এরপর 250 গ্রামের মতো ঢেঁড়স ধুয়ে ভালো করে দুদিকে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করে ঢেঁড়সগুলো একে একে দিয়ে দেব। ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে একে একে সবগুলো ভালো করে উল্টে ভেজে নেব। আবারও আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ঢেঁড়সগুলো ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো তুলে আবারও আমি কড়াইতে দিয়ে দেব একটু সরষের তেল আর দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন আর সামান্য হিং। যেহেতু আমি রান্নাটা একদম নিরামিষ করছি তার জন্য হিংটা দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো। টমেটো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটা। ভাজা হয়ে গেলে আমি মিডিয়াম সাইজের 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দেব। এরপর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে। সর্ষে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সর্ষেটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে যে বাটিটায় আমি সর্ষে পেস্টটা রেখেছিলাম ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবারও আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে। তেল ছেড়ে গেলে দিয়ে দেব 2 কাপ মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে আমি 1 মিনিট মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য একটু লবণ আর টেস্টের জন্য একটু চিনি দেব। এখানে আমি চা চামচের 1 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা চিনিটা না চাইলেও না দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখে নেব। যে দেখুন গ্রেভিটাও ঘন হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার রেডি। এবারে গ্যাস অফ করে নামিয়ে নেব। রেডি সর্ষে ঢেঁড়স রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটি
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।